আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব একদম ঝটপট একটা রোস্ট আর পোলাও রেসিপি। আমার কাছে কেন জানি ব্রয়লারের রোস্টটাই বেশি মজা লাগে। তো এখানে আমি সুন্দর করে সব মাংস কেটে নিচ্ছিলাম। একদম ছোট ছোট পিস করব না, মাঝারি করব যেন মাংসটা একদম সফট থাকে। তারপরে সবগুলো মাংস কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম, যেহেতু ব্রয়লারের মুরগিতে অনেক ময়লা থাকে। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি হালকা এখানে আদা রসুন পেস্ট আর লবণ আর কিসের যেন একটা গুঁড়ো দিয়েছিলাম, আমার এখন মনে পড়তেছে না। সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে আমাকে 20 মিনিট রেখে দিতে হবে, তাহলে মাংসটা অনেক বেশি জুসি হয়। আর এই দিকে আমি পেঁয়াজ মরিচ আরও যা লাগবে সব কেটে নিচ্ছিলাম। কাটাকাটি শেষ করে আমি এখানে রোস্টের মেইন যে জিনিসটা সেটা তৈরি করে নিচ্ছিলাম। এখানে ছিল টক দই আর অল্প আদা রসুন বাটা আর অনেকখানি রোস্ট মশলা তোমরা যেভাবে ইউজ করতে চাও করতে পারো। আমি আসলে এইভাবে ইউজ করি, এটা আমার কাছে বেশি মজা লাগে। তো আমি অনেক সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে আসবো আমি মুরগির মাংস ভাজাতে। অতিরিক্ত ফ্রাই একদমই করা যাবে না, তাহলে রোস্ট একটুও মজা লাগে না। অল্প করে ফ্রাই করতে হবে, কিন্তু ভিতরের মাংসটা যেন অনেক জুসি হয়। আসলে রোস্ট আর পোলাও সবাই রান্না করতে পারে, এখানে রেসিপি শেয়ারের কিছু নাই। আমি সেদিন রান্না করেছিলাম আর সম্পূর্ণ রেকর্ড করেছি, তাই ভাবলাম যে শেয়ার করেই দেই। তো আমি রান্না করব আগে রোস্ট, পোলাওটা একদম শেষে রান্না করব। পেঁয়াজ ভেজে নিয়ে আমি রোস্টের যে মশলা ওইটা দিয়ে দিলাম। রোস্টের মশলাটা থেকে যখন একদম তেল উপরে উঠে আসবে, সেই মুহূর্তে আমরা মাংসর পিসগুলো দিয়ে দিব। একে একে সবগুলো রোস্ট দিয়ে যখন একটার গায়ে আরেকটার গায়ে সব মশলা লেগে যাবে, তখন আমি দুধটা অ্যাড করব। এটা আসলে তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করবা। আমার রোস্টের ঝোল অনেক পছন্দ, এই জন্য আমি অনেকখানি ঝোল দিয়েছি। আর রোস্টটা হয়ে যাওয়ার পরে উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিতে হবে। আর তোমরা গুঁড়া দুধ চাইলে গুঁড়া দুধ দিতে পারো, আমার কাছে ছিল না এই জন্য আমি দিতে পারিনি। তারপরে আসলাম পোলাও রান্নাতে। পোলাও রান্না একটা বেসিক রান্না, এটা দেখানোর কিছু নাই। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, তারপরে ওই একই কড়াইয়ে আমি পোলাওটা হালকা ভেজে নিব, তারপরে রাইস কুকারে বসিয়ে দিব। আসলে আমি এখনও অতটা পাকা রাঁধুনি না যে চুলাতে একদম পারফেক্ট পোলাও রান্না করতে পারবো। রাইস কুকারে ভালো হয়, আর আমার শাশুড়ি ছিল এই জন্য পোলাওটা খুবই পারফেক্ট হয়েছে। সেম ভাবে আমি পোলাও রান্না করার পরে উপর দিয়ে অনেকখানি বেরেস্তা দিয়ে দিব। আর এইদিকে আমি সবার জন্য প্লেট সার্ভ করছিলাম। সবাই বলতে আমি, আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি, আমরা তিনজনই আছি। সো আমি তিনজনের জন্যই খুব সুন্দর করে প্লেট সার্ভ করেছিলাম। এই তো আমার প্লেট, অনেকখানি ঝোল দেখা যেতে পারে, বাট আই লাভ ইট। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।